সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করো তাদের সবার জন্য একটা বিশেষ সুখবর আছে। সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি 2025 চালু করেছে। এই শিক্ষাবৃত্তির টাকার পরিমাণ মাত্র 6,000 টাকা। অর্থাৎ এই শিক্ষাবৃত্তিতে এককালীন শিক্ষার্থী 6,000 টাকা পাবে। শুধু একটি মাত্র শর্ত রয়েছে। সেই শর্ত হলো যে শিক্ষার্থীর সিজিপিএ অথবা জিপিএ পূর্ববর্তী শিক্ষা বর্ষের গড় যাদের 3 রয়েছে শুধু তারাই এখানে আবেদন করতে পারবে। তো যারা আবেদন করতে পারবে তাদের মধ্যে রয়েছে স্নাতক পাস বা ডিগ্রি, স্নাতক সম্মান বা অনার্সে, প্রিলি টু মাস্টার্স মানে ডিগ্রি যারা শেষ করে মাস্টার্সে 1 বছরে ভর্তি হয়েছে, অথবা স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত অর্থাৎ মাস্টার্সে যারা লেখাপড়া করছে তাদেরও দেওয়া হবে পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে। এখানে 2টি ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরি হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, অর্থাৎ যারা শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী বা এক কথায় যারা প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তারা। আরেকটি পাবে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত কিন্তু মেধাবী শিক্ষার্থী, এরা পাবে। এই আবেদন করা যাবে 30/9/2025 তারিখ পর্যন্ত। এখন আবেদন আসলে কারা কারা করতে পারবে আমরা দেখে আসি। বলছে যে ডিগ্রিতে যারা দ্বিতীয় বর্ষে রয়েছে অর্থাৎ 2021-22 ও 2022-23 শিক্ষাবর্ষ, এবং ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছে যারা 2020 থেকে 2021 শিক্ষাবর্ষ যারা। অনার্সে করতে পারবে দ্বিতীয় বর্ষ 2022-23 শিক্ষাবর্ষ, 2021-22 শিক্ষাবর্ষ এবং 2020-21 শিক্ষাবর্ষ। তো এখন যারা চতুর্থ বর্ষে আবেদন করবে তারা 3 বর্ষের বা তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে পাবে, অর্থাৎ পূর্ববর্তী বর্ষের যে ফলাফল সেই ফলাফলের ভিত্তিতেই সে এই শিক্ষাবৃত্তিটা পাবে। ধরে নাও তুমি দ্বিতীয় বর্ষে লেখাপড়া করো, তাহলে তোমার প্রথম বর্ষের যে ফলাফল সেই ফলাফলের ভিত্তিতেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখন আর স্নাতকোত্তর রয়েছে যারা স্নাতকোত্তর রয়েছে 2022-23 শিক্ষাবর্ষ, তারা আবার অনার্সের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে পাবে। অর্থাৎ অনার্সের কারো যদি 3 থেকে থাকে সিজিপিএ তাহলে সে আবেদন করতে পারবে। আর মাস্টার্সে যারা প্রিলিমিনারি করছে তারা 2020-21 শিক্ষাবর্ষের তারা আবেদন করতে পারবে। এখন আবেদনের প্রক্রিয়াটা আসলে শিক্ষার্থী করবে না, আবেদনের প্রক্রিয়াটি করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পোর্টালে, এবং এটা কলেজ আবেদন করে দিবে। এখন তোমার প্রশ্ন আসতে পারে কলেজ আবেদন করে দিবে তাহলে তোমাকে কি করতে হবে? এই যে এখানে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি দেখো। এই বিজ্ঞপ্তিতে কলেজ কিভাবে আবেদন করবে এবং শিক্ষার্থীরা কোন ধরনের আবেদন এখানে দিবে সে সংক্রান্ত এখানে এই বিজ্ঞপ্তিটাতে বলা আছে। এখন আমরা একটু দেখে নিই যে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি যা জাতীয় বিশ্ববিদ্যালয় 2025-এর নিয়মাবলী বলছে কি, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বৃত্তি প্রাপ্তির যোগ্যতা। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজসমূহ ভর্তি হওয়া সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এই বৃত্তির আওতায় আসবে। বৃত্তি প্রাপ্তির জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির সময় প্রদত্ত প্রমাণক অর্থাৎ তার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটি তাকে এখানে দাখিল করতে হবে। প্রদত্ত প্রমাণক আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। বলছে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর থেকে প্রতি শিক্ষাবর্ষে একবার এই এককালীন বৃত্তি পাবে। সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য। দ্বিতীয় যে ক্যাটাগরি ছিল বলছে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, সুবিধাবঞ্চিত অথবা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রাপ্তির যোগ্যতা। তো এইখানে তারা যারা মেধাবী আছে অথবা প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসা, আর্থিকভাবে অসচ্ছল অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি যারা রয়েছে, তৃতীয় লিঙ্গ, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী, তাদের ক্ষেত্রেও এখানে কিছুটা শর্ত শিথিল থাকবে। বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ স্নাতক পাস পরীক্ষার শেষ বর্ষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রিলি টু মাস্টার্স এবং প্রিলি টু মাস্টার্সের ফলাফল অথবা স্নাতক সম্মান কোর্সের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে স্নাতকোত্তর কোর্সে বৃত্তি প্রদান করা হবে। অর্থাৎ এখানে যারা প্রিলি টু মাস্টার্সে ভর্তি হয়েছে তাদের ডিগ্রির চূড়ান্ত ফলাফলের যদি কেউ 3 পেয়ে থাকে তাদেরকে দেওয়া হবে, অথবা যারা মাস্টার্স শেষ বর্ষ অর্থাৎ ডিগ্রি শেষ করে প্রিলি টু মাস্টার্স করছেন তারা আবার ডিগ্রি মাস্টার্স শেষ বর্ষে রয়েছে তাদের ক্ষেত্রে প্রিলি মাস্টার্সের ফলাফলের উপর ভিত্তি করে এটা দেওয়া হবে। এবং সব থেকে বড় যে কন্ডিশন এটি হলো শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির হার 75% হতে হবে। বৃত্তি প্রাপ্তির জন্য প্রতি বর্ষে শিক্ষার্থীদের অর্জিত ফলাফল ন্যূনতম জিপিএ 3 হওয়া আবশ্যক। এই যে এটি বলছিলাম। অনুচ্ছেদ 2 এর কয়ে বলছে শিক্ষার্থীদের মধ্যে যারা কলেজের একাডেমিক ও সহ পাঠক্রমিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে ভালো পারফরমেন্স অর্জন করেছে তারা বৃত্তির জন্য অগ্রাধিকার পাবে।
অর্থাৎ যারা লেখাপড়ায় ভালো এবং কলেজের আনুষঙ্গিক কাজকর্ম, যেমন হতে পারে সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা, তার গান, নৃত্য, কোনো ধর্মীয় যে চক্রগুলো থাকে পাঠচক্র সেখানকার, অথবা বিএনসিসি রয়েছে, অথবা উপস্থাপনা, অর্থাৎ যাকে মোটামুটি সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে দেখা যায় সবসময় তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এবং বলা হয়েছে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে এবং তাদের জন্য ক্ষেত্র বিশেষ কিছু শর্ত শিথিল করতে হবে। এছাড়া বলছে দুর্গম পাহাড়ি এলাকা, অনুন্নত প্রত্যন্ত অঞ্চল, নদী ভাঙন বা প্রাকৃতিক দুর্যোগপ্রবণ যে এলাকা রয়েছে সেখানকার শিক্ষার্থীরাও এই বৃত্তি পাবে। এখন কথা হলো তুমি কিভাবে আবেদন করবে। দেখো, তোমাকে যে আবেদন করতে হবে সেই আবেদন ফর্মটি এখানে দেওয়া আছে। আমরা এখন এই আবেদন ফর্মটি দেখব। এখানে কলেজ বা প্রতিষ্ঠানের নাম, এটি কলেজ থেকেই সংগ্রহ করতে হবে। তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, নিবন্ধন নাম্বার বা পরিচয়পত্র নম্বর, কোর্সের নাম, বিষয়, এখানে বিষয়ই দিতে হবে তুমি যে সাবজেক্টে অনার্স পড়ছো, অথবা কোর্সের নাম হলো তুমি ডিগ্রিতে যারা লেখাপড়া করছো তারা এখানে ডিগ্রির শর্ত দিবে, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নাম্বার, বৃত্তির প্রার্থিত বর্ষ, অর্থাৎ তুমি যদি তৃতীয় বর্ষের স্টুডেন্ট হও, তুমি আবেদন করছো, তোমার তৃতীয় বর্ষ হবে। তুমি মাস্টার্সের শিক্ষার্থী আবেদন করলে মাস্টার্সের শিক্ষার্থী, এখানে প্রার্থিত বর্ষ হবে মাস্টার্স শেষ পর্ব বা মাস্টার্স শিক্ষাবর্ষ এখানে হবে। পূর্বতন বর্ষের ফলাফল সিজিপিএ, অর্থাৎ তুমি যদি তৃতীয় বর্ষের আবেদন করো তাহলে প্রথম এবং দ্বিতীয় যে দুইটি বর্ষ রয়েছে সেখানকার ফলাফল, অথবা তার পূর্ববর্তী অর্থাৎ দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল এখানে তুমি দিতে পারো। তুমি যে ফলাফল করেছো তোমার বিভাগে তার তোমার মেধাক্রম কত সেখানে, মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার। এছাড়াও আরেকটি রয়েছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তাদের জন্য আরেকটি ফর্ম। শুধু পূর্ববর্তী ফর্মের থেকে এখানে আরেকটি ফর্মে কিছু তথ্য বেশি আছে, সেটি হলো বিশেষ চাহিদা সম্পন্নের ধরন, বিশেষ চাহিদা সম্পন্ন কোটায় ভর্তির যে কাগজপত্র সেটি এখানে দিতে হবে এবং এটি আবেদন করতে হবে বিভাগীয় প্রধান ফরওয়ার্ড করে দিবেন এবং কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি এটি চূড়ান্তভাবে মনোনয়ন করে পাঠাবেন। তো সকলে দ্রুত এই আবেদনটি করে ফেলো। মাত্র ৬,০০০ টাকা, এখানে একটি শিক্ষার্থীর জীবনে ৬,০০০ টাকা শুধু টাকার অঙ্কে এটা হিসাব না করে, বরং শিক্ষা জীবনে তুমি তোমার ভালো ফলাফলের জন্য কোনো বৃত্তি পেয়েছো, সেটি একটি স্মরণীয় ঘটনা। সুতরাং নিজের এই সুবিধাটা দ্রুত গ্রহণ করার জন্য এখনই তোমরা তোমাদের কলেজ থেকে এই ফর্মগুলো সংগ্রহ করে দ্রুত আবেদন করো। তো এই ছিল আজকের মতোই। ধন্যবাদ সবাইকে।